হাসিনা আর মোদিকে ঈদ মোবারক জানাতে চাই। আওয়ামী লীগদেরকে জবাই দেওয়া হোক, কোরবানি দেওয়া হোক। ওবায়দুল কাদের, আমরা খেলার জন্য প্রস্তুত। এই বাংলাদেশের মানুষ এখন ঈদের আনন্দ করতেছে ভাই। এই যে গরু কুরবানি দেওয়া হচ্ছে, এই বিষয়টা এটার মাধ্যমে মূলত আওয়ামী লীগদেরকে জবাই দেওয়া হোক, কোরবানি দেওয়া হচ্ছে আওয়ামী লীগদেরকে। এটার মাধ্যমে এটা বোঝানো হচ্ছে যে আওয়ামী লীগ এই বাংলার জমিতে চিরতরে মানে একবারে বিদায় গেছে, তাদেরকে কবর দেওয়া হলো। আজকে যেহেতু ঈদের দিন কতটা উপভোগ করতেছে, আমরা তো আসলে আমাদের ঈদ তো আরো 6 মাস আগে হয়ে গিয়েছে 5ই আগস্ট। তো আমরা এখন এটা আরো উপভোগ করতেছি যে ফেসিস সরকার শেখ হাসিনা এবং তার বাবার বাড়ি আজ ভেঙে ফেলা হয়েছে। তো আমরা খুবই আনন্দ উপভোগ করছি। তো সবাইকে জানাই ঈদ মোবারক। আনন্দ উপভোগ করতেছি, আর উপভোগ করবো না কেন? আমরা এত বছর যে স্ট্রাগলগুলো করে আসছি এই শেখ হাসিনার জন্য, তো আজকে আর 6 মাস আগে তো আনন্দ উপভোগ করে আসছি, আজকে আরো বেশি করছি। আর আমরা বিশেষ করে শেখ হাসিনা আর মোদিকে ঈদ মোবারক জানাতে চাই। ছাত্রলীগ বলে যে আন্দোলন আসবে, আন্দোলন যাবে, আর ছাত্রলীগের প্রত্যেকটা রুমে রুমে এত বড় বড় অস্ত্র পাওয়া গিয়েছে, এগুলো নাকি কলম। তারা বলে তারা ক্ষমতায় আসলে নাকি ছাত্রদের কলম তুলে দেয়। 16 বছর তারা আমাদেরকে একটা জুলুম নির্যাতনের উপরে রেখেছিল। তো সেটা জনগণ এর দারুণ জবাব দিয়েছে। জনগণ বলছে আর এখানে থাকার কোনো প্রয়োজন নাই। আমরা তো সারা জীবন বলেছি খেলা হবে। ওবায়দুল কাদের, আপনি ফিরে আসেন, আমরা খেলার জন্য প্রস্তুত। ময়ূক রঞ্জন বলেছে চট্টগ্রাম থাকবে না। আমরা এসে দেখি ধানমন্ডি 32 নেই। আমার বাড়ি টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ আমার দেশের বাড়ি, কিন্তু আমি মোহাম্মদপুর এখানে থাকি। টুঙ্গিপাড়ার সাথে আমার যোগাযোগ আছে। আমি মোহাম্মদপুর থেকে কালকে আসছি শ্রেণী আর বাটালি নিয়ে, হাতুড়ি নিয়ে। আসে আমি ইট কষাইয়ে যে মজা না পাইছি, এত আনন্দ লাগতেছে যে আমরা ঈদের আনন্দের সময় যেমন আমরা ঈদ দেখে খুশি হই, 1 মাস সিয়াম সাধনার পরে ঈদের চাঁদ দেখে আনন্দ হই। আমরা গতকাল এসেও আনন্দিত হয়েছি, আজকে আরও আমাদের আনন্দ বেড়ে গেছে। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বার্তা দিতে চাই যে আজকে শেখ মুজিবের বাড়ি গতকালকে থেকে পিনাকি দাদা যখন নিউজ দিল, প্রচার করলো, এর পরবর্তীতে যে ভাঙচুর শুরু হয়েছে আতুরে দিয়ে, বোল্ডোজার দিয়ে, এই খুনি হাসিনার দোসরের আতুর ঘর, এটা হলো আতুর ঘর। এই বাংলাদেশের মানুষ এখন ঈদের আনন্দ করতেছে ভাই। গত 16 বছর বাংলাদেশ ছিল না, এটা র এবং ওই কসাই মোদি আর শেখ খুনি হাসিনা মিলে এটাকে একটা কলোনি বানানো হয়েছিল, কলোনি। বাংলাদেশের সাধারণ মানুষ এই আজকে সেটাকে কুরবানি দিল একটা গরু কুরবানির মাধ্যম দিয়ে। ওবায়দুল কাদের আজকে কোথায়? আজকে খুনি হাসিনার যে দোসররা জিয়াপা করে, এই খুনি হাসিনার দোসরকে বলতে চাই যে আজকে এই ধানমন্ডি 32-এ সমস্ত কিছু ভাঙ্গে গরু কুরবানির মাধ্যমে তোমাদেরকে কুরবানি দেওয়া হলো। আল্লাহ এই কুরবানিকে কবুল করে নিক। আর যেন বাংলাদেশের মাটিতে কোনো খুনি দোসর জন্ম না নিতে পারে।